Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন ফ্রম নেদারল্যান্ড, পারভিন কিচেন ব্লগ থেকে। আজকে আমার প্লেটটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেমন প্লেট একদম ভরা, কিন্তু এটা মাছের মাথা, তো সেই জন্য প্লেটটা ভরা। আর আমি আজকে বোয়াল মাছ রান্না করতে যাচ্ছি। মাছটা দেখে তোমরা চিনতে পারতেছো কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে বোয়াল মাছ। অনেক বছর পরে বোয়াল মাছ পেলাম আমরা নেদারল্যান্ডে, কিন্তু এটা ছিল একটা সুরিনামে মানে ইন্ডিয়ান দোকান। তো আমরা গিয়েছিলাম ওখানে, সেখানে পেলাম বোয়াল মাছ। আপনাদের ভাই ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একদম কেটে কুটে রেডি করে দিল। তো আমি আজকে বোয়াল মাছ ভুনা করব। তো এখন আমি বোয়াল মাছের মাথা সাথে কয়েকটা টুকরো ভেজে নিচ্ছি। আর বোয়াল মাছ তো ভুজোই। বোয়াল মাছ যত ছোটই হোক বড়ই হোক, বোয়াল মাছে কিন্তু কি বলে গুলির মতন ঠাস ঠুস করে উঠতে থাকে। আমারও একই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, বোয়াল মাছ উল্টে দিয়েছি। মানুষও বলে না কথায়, বোয়াল মাছটা উল্টিয়ে খেতে জানে না। আমি বোয়াল মাছ উল্টে দিয়েছি, এখন ভাজা হচ্ছে। তো খুবই ভালো লাগতেছে, অনেক বছর পরে বোয়াল মাছ পেলাম। তো রান্নার জন্য এখানে কী দিলাম, পেঁয়াজ, রসুন, আর তারপরে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ। আর এখানে দেখতে পাচ্ছ রসুন পেঁচা আর হচ্ছে আদা পেঁচা, তো ওগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভালোভাবে যদি ব্রাউন হয়ে আসে, তারপরে হচ্ছে মশলা পাউডার দিব আর কি। মশলা পাউডার বলতে হচ্ছে হলুদ, মরিচ দিব না, কারণ মরিচ আমি কাঁচা মরিচ ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে সব মশলা হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে ধনিয়া, জিরা, এই তিনটা জিনিসই দিব, কারণ আমি কাঁচামরিচ দিয়েই সবসময় রান্না করে থাকি। তো এই তো এখন হলুদ, জিরা, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাবো। এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপরে হচ্ছে ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো একদম ভালোভাবে কষাতে হবে। আমার নাড়া দিতে একটু লেট হয়ে গেছে, সেজন্য নিচে একটু লেগে গিয়েছিল। তো আমি একদম এই যে মাছ ভাজাগুলো কয়েকটা একটু ভেঙে গেছে, কারণ এই তো মাছ। আর দেখতে পাচ্ছ আমার মশলাটা একদম সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে আসছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছ ভেঙে যায়, কারণ এগুলো তো ফ্রিজের মাছ, এগুলো তো আর ফ্রেশ না, তো সেই জন্য ভাজতে গেলে ভেঙে যায়। মাথা দিয়ে দিলাম, মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি যাতে, এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাথাটা আগে দিয়ে দিয়েছিলাম, কারণ মাথাটার মধ্যে মশলা ঢুকতে হবে ভালো করে, তো সেই জন্য মাথাটা আগে দিয়ে দিয়েছিলাম। আর এখন এই তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। সো রান্না বান্না করতে এটি তো দেশি স্টাইলের রান্না হচ্ছে, কারণ দেশি মাছ দেশের মতনই রান্না করতে হবে। তো আমি মশলা খুব কম ইউজ করি। তো মাছ প্রায় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো ফ্রেশ ছিল। আমি যখন নিয়ে আসছিলাম তখন ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল আমরা ফ্রেশই ইউজ করে থাকি, আর কিছুটা কেটে ফ্রিজে রেখে দেই যাতে যখন না থাকে তখন ইউজ করা যায়। তো এখন ফ্রেশটা নেই, সেই জন্য ফ্রিজের ধনেপাতাটাই ইউজ করছি, কিন্তু ঘ্রাণ আছে, অনেক অনেক ঘ্রাণ আছে। দেখতে পাচ্ছ আমার বোয়াল মাছ ভুনা প্রায় হয়ে গেছে। এখন পানিটা আরেকটু কমবে, যেহেতু ভুনা খাবো, সেই জন্য তো সুরা থাকা যাবে না, তো সেই জন্য
আর একটু বসিয়ে বসিয়ে পাকাচ্ছিলাম। এই যে দেখো এখন হয়ে গেছে প্রায়। তো কেমন হয়েছে আমার বোয়াল মাছ রান্না, মানে বোয়াল মাছ ভুনাটা, সবাই জানাবে। আর লাইক কমেন্টস করতে ভুলবে না, আমার পেজটা ফলো করবে। এখন আমি সার্ভ করার জন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই তো মজার মজার রান্না করবে। আর ভাইয়ারা ও রান্না করতে শিখবে। শুধু আপু ভাবিরাই যে রান্না করব সেটা না, ভাইয়াদেরকেও রান্না করতে হবে। তো এই হচ্ছে আমার বোয়াল মাছ রান্না, মানে বোয়াল মাছ ভুনা করে আজকে। তো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা এখন যাব টেবিলে খাওয়ার জন্য। আমার ছেলেমেয়েরা তো এগুলো খায় না। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।